হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৈত্রিস গ্ল্যাম ওয়ার্ল্ড। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা হচ্ছে ওয়েডিং গেস্ট মেকআপ লুক। তো আজকে আমি একটা ট্র্যাডিশনাল মেকআপের ওপর ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর আজকে একদমই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে এই মেকআপ লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো স্কিনটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করা। তার জন্য প্রথমে একটা বরফ নিয়েছি একটা টিস্যু পেপারের মধ্যে, আর তারপর সেটাকে মুখের মধ্যে খুব ভালোভাবে ডলে নিয়েছি। এতে আমাদের যে ওপেন পোর্সগুলো আছে সেটা খুব ভালোভাবে লক হয়ে যায়, আর ঘাম দেওয়াটাও অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসে। এরপর অ্যাপ্লাই করে নিয়েছি আয়ুরের এই টোনারটা, যেটা একটা টিস্যুর সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এই টোনারটা আমাদের ফেসে একটা ঠান্ডা ঠান্ডা এফেক্ট দেয়, যার ফলে আমাদের ফেসটা একদম ফ্রেশ ফিল হয়। গরমের জন্য সবসময় একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করো। আমি এখানে পন্সেস সুপারলাইট জেল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করলেও কিন্তু আমাদের ঘামটা অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসে আর কি, বেশি ঘামটা হয় না। এরপর অ্যাপ্লাই করেছি কালার বারের এই প্রাইমারটা। এটা একটা সিলিকন বেস প্রাইমারটা শুধুমাত্র আমার ফেসে যে টি জোন এরিয়া রয়েছে সেই জায়গাতে অ্যাপ্লাই করব, কারণ এই যে টি জোন এরিয়া সেখানেই আমাদের ওপেন পোর্সগুলো থেকে থাকে। সোয়েট কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের পোর্সগুলোকে লক করা খুব বেশি পরিমাণে প্রয়োজন। তো তাই জন্য অবশ্যই এই প্রাইমারটা টি জোন এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিও। এরপর অ্যাপ্লাই করেছি ফিটমির ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে 230। তো এটা একটা ম্যাট ফাউন্ডেশন, গরমকালে সবসময় চেষ্টা করবে একটা ম্যাট ফাউন্ডেশন ইউজ করার। তো এটা একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি আমার পুরো ফেসটাতে ব্লেন্ড করে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করে নিয়েছি ইনসাইডের কনসিলার। এটা একটা ফুল কাভারেজ কনসিলার। তো আমাদের যে হাই পয়েন্টস এরিয়া রয়েছে সেখানে খুব ভালোভাবে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর খুব তাড়াতাড়ি ফাউন্ডেশনটাকে সেট করে নিয়েছি ইনসাইডের এইচডি লুজ পাউডার দিয়ে। তো বিশেষ করে আমার যে সমস্ত এরিয়াতে খুব বেশি পরিমাণে ঘাম হয় সেখানে একটু বেশি বেশি করে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর পাউডারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু পাউডারটা আমি কিছুক্ষণের জন্য মুখে রেখে দেবো, যাতে আমাদের যে ঘামটা দেয় সেই ঘামটা যাতে খুব ভালোভাবে সোক করে নেয়। এরপর ইনসাইডের একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল আমি নিয়েছি, যেটা থেকে খুব ভালোভাবে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। এরপর বাকি ফুল ফেসের যে মেকআপটা রয়েছে সেই মেকআপটা আমি করে নেব মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে। এই আইশ্যাডো প্যালেটটা হচ্ছে একটা 3-in-1 প্যালেট, মানে তুমি এই আইশ্যাডো প্যালেটটা থেকে সব কিছু করে নিতে পারবে। প্রথমে আই মেকআপটা করে নিয়েছি। প্রথমে পিচ কালারের একটা আইশ্যাডো আমি আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ডার্ক পিঙ্ক কালারের একটা শেড আমি আউটার কর্নার আর ইনার কর্নারে খুব ভালোভাবে ইউজ করে নিয়েছি। এরপর আইলিডের মাঝখানে পিঙ্ক আর গোল্ডেন কালারের শিমার যে শেডটা রয়েছে সেটা মিক্স করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আজকের মেকআপটা করার জন্য কিন্তু আমি কোনো লাইনার অ্যাপ্লাই করিনি। তো আজকে আমি লাইনার অ্যাপ্লাই করার বদলে অ্যাপ্লাই করেছি L18-এর এই কাজলটাকে আমি লাইনারের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর কাজলের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ব্রাউন কালারের একটা আইশ্যাডো দিয়ে কাজলটাকে খুব ভালোভাবে স্মাচ করে নিয়েছি যাতে কাজলটা ঘেঁটে না যায়। এরপর যে এক্সট্রা পাউডারগুলো রয়েছে সেটা খুব ভালোভাবে আমি ঝেড়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে অ্যাপ্লাই করে নিয়েছি সুইস বিউটির একটা মাস্কারা, যেটা একদমই ওয়াটারপ্রুফ একটা মাস্কারা আর একদমই বাজেট ফ্রেন্ডলি। মাস্কারাটা ভীষণ ভালো একটা মাস্কারা, আমি অনেক দিন ধরে মাস্কারাটা অ্যাপ্লাই করছি, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো। মার্সের আইশ্যাডো প্যালেটটা থেকে আমি কন্ট্রোল করে নিয়েছি গাল, নোজ, ফোরহেডে খুব ভালোভাবে আমি কন্ট্রোল করে নিয়েছি। এরপর এখান থেকে পাউডার ব্লাশও অ্যাপ্লাই করে নিয়েছি আমি। ব্লাশের যে কালারটা রয়েছে সেটা খুব সুন্দর। যখন ওয়াটারপ্রুফ তোমরা কোনো মেকআপ করবে বা যখন সোয়েট প্রুফ কোনো মেকআপ করবে তখন অবশ্যই সবসময় চেষ্টা করবে যে ক্রিম প্রোডাক্টগুলো যাতে একটু কম অ্যাপ্লাই করা যায় আর পাউডার প্রোডাক্টগুলো যাতে একটু বেশি বেশি পরিমাণে অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু আমাদের যে মেকআপটা রয়েছে সেটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে। এরপর সুইস বিউটির একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি আমি, আর লিপস্টিকটা ছিল একটু ডার্ক ব্রাউন কালারের শেড। তো সব থেকে শেষে আমি সেম প্যালেট থেকে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা গোল্ডেন কালার একটা হাইলাইটার ছিল, এটা আমার যে সমস্ত এরিয়া হাইলাইটিং এরিয়া সেই সমস্ত এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর সব থেকে লাস্ট স্টেপে পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি ফেসেস কানাডার সেটিং স্প্রে দিয়ে। তো চলো এই হলো আজকে আমার ফাইনাল লুক। আর
আমি তোমাদের দেখাবো যে আজকে আমি যে মেকআপটা করেছি সেই মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ। তো এই বোতলের জলটা আমি মুখে ঢেলে দিয়েছি, তারপর এখন একটা ড্রাই টিস্যু দিয়ে দেখো ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর দেখো এই টিস্যুতে কিন্তু কোনো মেকআপ প্রোডাক্ট উঠে আসছে না। তো এই মেকআপটা ওয়াটারপ্রুফ মেকআপ হিসাবে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।